الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমি গুনাহগার বান্দা আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কারীমের সূরা ইয়াসিনের থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তাহার বিশ্লেষণ শেষ করিব ইনশাআল্লাহ তাআলা। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, কিয়ামতের দিবস কাফেরদের জবানের মধ্যে লোহিত লোহা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় এরকম করে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিয়ামতের দিন কাফিরদের জবানে লৌহ দিয়ে গরম করিয়ে তাদের জবান বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। সেদিন তাদের সম্পর্কে বলা হবে, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমার রাসূলগণেরা যে জাহান্নাম সম্পর্কে বলিত, যেই জাহান্নামের কথা তোমাদেরকে শোনাইতো, যে জান্নাতের কথা তোমাদের সামনে বলতো, তোমরা তখন আমার সেই পয়গম্বরদের জবানে শোনায় সেই কথাগুলো তোমরা অবিশ্বাস করেছ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে কাফেরদের জবান বন্ধ করে দেওয়া হবে। ভাইরা আমার, এখানে শুধু কাফের বলে উল্লেখ করা হয় না, বলা হয়েছে যারা আল্লাহর বিধান কি অস্বীকার করিয়াছে, যারা আল্লাহর কথা অমান্য করিয়াছে, যারা পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলিয়াছে, যারা অন্যায় কর্ম করে অস্বীকার করে, যারা অন্যায় অত্যাচার করে, জুলুম করে, জেনা বিচার করে, রাহাজানি করে, মারামারি করে, খুন খারাপি করে, গরিবের উপর নির্যাতন করিয়াছে, বলা হয়েছে এক কথায় যারা
আল্লাহর আদেশকে অমান্য করবে, তাদেরকে এই হাসরের ময়দানে তাদের মুখে সিল মেরে দেওয়া হবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আমার নাফরমান বান্দারা, আমার নাফরমান বান্দিরা, যারা দুনিয়ার জমিনে অন্যায় অত্যাচার করিয়াছ, জুলুম করিয়াছ, রাগারাগি করিয়াছ, মারামারি করিয়াছ, অন্যের ধন সম্পদ লুণ্ঠন করিয়াছ, অন্যের উপর অন্যায়ভাবে আক্রমণ করেছ, আর কি করেছ তোমার জাহান্নাম নামক যেই বস্তুর কথা আমার পয়গম্বর বলেরা তোমাদের সম্মুখীন বারবার বলতো, আর বলতো, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা এই কর্ম করিও না, ভালো কর্ম করো, আল্লাহ আদেশ পালন করো। তারা বলে আল্লাহ তোমাদের আদেশ পালন করলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম নামক একটি জায়গা নির্ধারণ করা হইবে, যে স্থানে থাকবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। তোমাদেরকে সেখানে দেওয়া হবে। সেই জাহান্নামের মধ্যে তোমাদের চিরকাল অবসান করতে হবে, বসবাস করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর তরফ থেকে কোনো ফায়সালা আসবে। ফায়সালা বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে আমার বান্দাদেরকে দিয়ে দেওয়ার পরে অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে বসবাস করবে। শুধু কেমন করে বসবাস করবে? তাফসীরকার বলে কি আছে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে এমন ভাবে আক্রমণ করবে। বলা হয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই জাহান্নামের ভিতরে যেই আসওয়াদে মানে যেই সামান দিয়ে যে বস্ত্রে জাহান্নামবাসী ফেরেশতারা জাহান্নামীদেরকে আক্রমণ করবেন, মানে আঘাত করবেন, মারপিট করবেন। তাফসীরকার বলে গেছে, ওই বস্তুটি বা ওই মোগলটি যদি কোনো তোর পাহাড়ের উপর রাখা হয় বা কোনো পাহাড়ের উপর রাখা হয়, ওই ওজনের ভরে সেই পাহাড়খানি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বড় ওজনদার জিনিস দিয়ে জাহান্নামবাসী ব্যক্তিদেরকে ফেরেশতারা আক্রমণ করবে, আঘাত করবে। শুধু কি তাই, বলা হয়েছে জাহান্নামের ভিতরে এমন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে তাদেরকে আযাব দেওয়া হইবে, এমন ভাবে তাদেরকে আঘাত করা হইবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বান্দাদেরকে তিনটি ঘাঁটি সম্পর্কে জানাইয়া দিতেন দুনিয়ার জমিনে, তাহলে আমার বান্দারা শুধু কান্নাকাটি করত। তার মধ্যে একটি হইল কবরের আযাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে দেখাইয়া দিতেন।